হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ মন্দিরে আসে আর মন্দিরের দরজা বন্ধ থাকায় মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে থাকে। দরজার সামনে মাথা ঠুকতে ঠুকতে বলতে থাকে, মা তুমি তো জানো মা, আমি ছোট্টবেলায় খুন করিনি। দাদা খুন করে আমার ওপর সে অন্যায়ের দোষ দিয়েছিল, তুমি তো সব কিছু জানো। এই বলে মহারাজ কাঁদতে থাকে আর তখনই ছোটবেলার দৃশ্য আমরা দেখতে পাই। সেখানে দেখা যায় বিক্রম নামের একজন সহপাঠীর সঙ্গে সোমনাথের প্রচণ্ড ঝগড়া হয় আর ঝগড়া শুনে ক্লাসরুম থেকে ছুটে আসে মহারাজ। মহারাজ নিজের দাদাকে থামাতে চেষ্টা করে, কিন্তু তারা দুজনেই এতটাই রেগেছিল যে কেউ কারো কোনো কথাই শোনে না। বিক্রম বারবার নোটবুক দিয়ে সোমনাথের মাথায় বাড়ি দিতে থাকে। সোমনাথ তখন নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে বিক্রমকে ধাক্কা দেয় আর সিঁড়ি থেকে পড়ে গিয়ে বিক্রম মারা যায়। এটা দেখে মহারাজের সিঁড়ির নিচে ছুটে যায় আর সেখানে বারবার বিক্রম দাদা বলে ডাকতে থাকে। তখনই ক্লাস টিচার্সরা সকলেই সেখানে চলে আসে। সকলেই ভেবেছিল বিষয়টা অ্যাক্সিডেন্টালি হয়েছে, কিন্তু সোমনাথ ভয় পেয়ে যায়। সে নিজেকে বাঁচাতে বলে, আমি কিচ্ছু করিনি, মহারাজ বিক্রমকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, মহারাজ বিক্রমকে খুন করেছে। এরপরেই পুলিশ এসে মহারাজকে ধরে নিয়ে যায়। মহারাজ নিজের বাবাকে জড়িয়ে বলে, বাবা আমি কিচ্ছু করিনি, বাবা তুমি আমাকে বাঁচাও। কিন্তু মহারাজের বাবার করার কিছুই ছিল না। এই ঘটনার পরে মহারাজ জেলে গিয়েছিল আর সেই সাজা আজও প্রতিনিয়ত সে ভোগ করছে। জেল থেকে তো সে ছুটি পেয়ে গেছে, কিন্তু এই সমাজের মানুষের কাছ থেকে সে মুক্তি পায়নি। আজও প্রতিনিয়ত তাকে জেলখাটা আসামি বলেই সবাই গালি দেয়। মহারাজের চাপা কষ্টগুলো যেন কান্না হয়ে আজ বেরিয়ে আসছে। হাউমাউ করে মন্দিরের বারান্দায় বসে কাঁদছে মহারাজ। এদিকে ভোর হতেই পূজারিনী সবার আগে দোকান খুলতে আসে। মহারাজকে ওইভাবে শুয়ে থাকতে দেখে পূজারিনীর খুব মায়া লাগে। পূজারিনী মনে মনে ভাবে, আহারে লোকটার হয়তো ঘর বাড়ি কিচ্ছু নেই। আবার কখনো সে মনে করে হয়তোবা অনেক দূর থেকে পুজো দিতে এসেছে। এই সমস্ত কিছু ভেবে পূজারিনী ডাকতে গিয়েও মহারাজকে ডাকে না। এরপরেই সকলে এসে দোকান খুললেই মহারাজের ঘুম ভেঙে যায়। মহারাজ উঠে হাত মুখে পানি দেয়। তখনই একজন দিদা এসে মহারাজের কাঁধে হাত রাখে। সেই দিদা যাকে একজন বাইকার ধাক্কা দিয়ে চলে গিয়েছিল আর মহারাজ সেই বাইকারকে শাস্তি দিয়েছিল। মহারাজ বলে, আরে দিদা তুমি এখানে কেমন আছো? দিদা বলে, তোর জন্যই তো বেঁচে আছি, তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন? এরপরেই দিদার হাতে খাবারগুলো মহারাজকে দিয়ে দেয়। দিদা বলে, এই পাশেই প্রত্যেকদিন সকালে একজন লোক গরিব অসহায় মানুষদের খেতে দেয়, তাই তো আসি। এই নে খাবারগুলো খেয়ে নে। মহারাজ বলে, আমি যদি তোমার খাবার খেয়ে নেই তবে তুমি কি খাবে দিদা? দিদা বলে, ঠিক আমার একটা ব্যবস্থা হয়ে যাবে। এরপরেই একজন লোক এসে দিদার হাতে আরেক প্যাকেট খাবার দেয়। দিদা বলে, কি হলো দেখলি তো, ঠাকুর ঠিক একটা ব্যবস্থা করে দিল। এরপরেই মহারাজ খাবারগুলো খেতে থাকে আর দিদা মহারাজের পাশে বসে। পিছন থেকে পূজারিনী মনে করে, ও আচ্ছা, তার মানে গুন্ডাটাই সারা রাত মন্দিরে ছিল। পূজারিনী ভাবে গরিব অসহায় লোকটার ফ্রি খাবারও সে খেয়ে নিল। লোকটাকে দুটো কথা শুনিয়ে আসি। এরপরেই পূজারিনী মনে করে, না থাক, সকাল সকাল আর গুন্ডাটার সঙ্গে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। এই বলে পূজারিনী চলে যায়। এদিকে দেখা যায় মহারাজের বাবা বাড়িতে বারবার মহারাজকে কল করছে, কিন্তু মহারাজকে ফোনে পাচ্ছে না। তখনই সোম আসে। সোম এসে বলে, বাবা তুমি কেন ওর কথা ভাবছো বলো তো? ওর কথা ভেবে ভেবে নিজের শরীরটাকে আর খারাপ করো না। মহারাজের বাবা বলেন, তুই একদম চুপ থাকবি। সোম বলে, বারে আমি তোমার জন্য চিন্তা করি তাই তো বলছি, তুমি কেন ওর কথা ভেবে নিজের শরীরটাকে ব্যস্ত করছো? ছোটবেলায় সংশোধনাগারে থেকেও তো শুধরাইনি। তখনই মহারাজের বাবা বলেন, তুই একদম চুপ কর, কোনো কথা বলবি না। লজ্জা করে না তোর এই সমস্ত কথা বলতে? তোর অন্যায়ের শাস্তি মহারাজ ভোগ করেছে, তোর তো আরও ওর প্রতি কৃতজ্ঞ থাকার কথা। এই যে তোর মা তোকে মাথায় তুলে রেখেছে, তোর মা যখন আসল সত্যি জানতে পারবে তোর মাকে তোকে এতটাই ভালোবাসবে? তখনই সোমের চোখ মুখ শুকিয়ে আসে। সোমের মা এসে বলে, কি বললে তুমি? কোন সত্যি, যেটা আমি জানি না?